নাই বাইরে নাই রে আল্লাহ। এই আর্তনাদ মাকে খুঁজে না পাওয়ার। আমরা কেমনে চলবো আল্লাহ আল্লাহ। রাতের অন্ধকারে জ্বলছে আগুন, পুড়ছে হাজার হাজার মানুষের স্বপ্ন। এরপর সকালের আলোয় যে দৃশ্য চোখে পড়ল তা দেখতে মোটেও প্রস্তুত ছিল না কড়াইল বস্তির বাসিন্দারা। যতদূর চোখ যায় এ যেন যুদ্ধবিধ্বস্ত গাজা। কিছুই নাই, অফিসটা আইসিস কতদূর সময় আগুন করে দরজার সামনে, বের করার কোনো সময় আছে? আবার চিপার মধ্যে বাসা। আমার ফ্যামিলির মাঝে 4 জন মানুষ, এই খোলা আকাশের নিচে এইভাবে থাউন লাগবে, কই যাবো কি খামো, গোসলের ভিনমুখী কোনো কিছু করবার নাই। আগুনে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো বস্তি। হাহাকার আর্তনাদে ভারী হয়ে উঠেছে চারপাশ। কোলের শিশুকে যেন সূর্যের তাপ ছুঁতে না পারে সেজন্য এক মা মাথার উপর ধরেছেন কাগজের ঢাল। কেউ বা আবার পথের ধারে বসেই দিন কাটিয়ে দিচ্ছেন। হতাশার মধ্যে ভেঙে পড়েননি কিছু বাসিন্দা। আমার ছেলে অফিসে ছিল, বাসায় ছিল না। ও আইছে, আইয়ে দেখছে পুরো বাসা জ্বলে যাইতাছে। আমার জামাইয়ের দোকানের মালপত্র আছিল, আমার ছেলের আইডেন্টি কার্ড, আমগুর আইডেন্টি কার্ড আছিল, অনেক মালপত্র কিচ্ছু নেই। আমি উন্নাছাড়া ঘর থেকে বাইরে হয়ে গেছি। সবই যেন মিশে গেছে অগ্নিশিখায়। কোথাও কিছুই অক্ষত নেই। কয়লার ভাগাড়ে পরিণত হয়েছে চারপাশ। বসবাসরত 1,500 মানুষের হারানোর আর কিছুই নেই। সবকিছু মিলিয়ে গেছে কেবল পোড়া ছাইয়ে। কর্মস্থলে থাকা অনেকেই হয়তো জানেন না রাত্রি যাপনের শেষ সম্বল আগুনে নিঃস্ব। আগুনের সূত্রপাত হচ্ছে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে, যে বাসায় লাগছে আমাদের পাশের বাসায়, সে যদি আমাদেরকে সিলিন্ডারটা নামাই দিয়ে দিত, বা যখন সিলিন্ডারটা বাস্ট হয়েছে তখন যদি আমাদের ওই ঘরটা যদি ভাঙতে দিত, তখন আমরা মনে করেন আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারতাম। মঙ্গলবার বিকেল 5টায় সূত্রপাত হওয়া আগুন টানা 16 ঘন্টা ধরে স্থায়ী হয়। একে একে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট একযোগে কাজ শুরু করে। এরপরই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রাতভর জ্বলন্ত আগুনের দৃশ্য ফুটে উঠেছে দিনের আলোয়। যেন একখণ্ড গাজায় পরিণত হয়েছে কড়াইল বস্তি। এই গ্যাস বন্ধ করে দেওয়ার পর প্রত্যেক ঘরে ঘরে সিলিন্ডারে অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা। আমি বাসায় খালি আসছি, আসার পর বাসার ভিতরে ঢুকছি, একটা মেয়ে আইয়া বলছে যে আগুন লাগছে, দেখি সামনে আগুন, যে কিছু নিয়ে বাইরে ওইটা মানে কই কি আছে, বাসায় তো অন্ধকার, কারেন্ট ছিল না। এর আগে চলতি বছরের 22 ফেব্রুয়ারি ও 2024 সালের 18 ডিসেম্বরের অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছিল কড়াইল বস্তি। প্রায় 160 একর জমিতে বসবাসকারী মানুষগুলোর সবাই নিম্ন আয়ের। তবে ঘর হারানো মানুষগুলো এখন কোথায় যাবেন, কোথায় থাকবেন, কিংবা নতুন করে মাথা গোঁজার ঠাঁই হবে কিনা তা হয়তো জানা নেই সর্বস্ব হারানো এসব মানুষের। আগুন নিভে গেছে, ধোঁয়াও মিলিয়ে গেছে, কিন্তু রাতে যারা মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন তাদের জন্য এই দিনগুলো কেবল অন্ধকার নয়, এক অনিশ্চয়তার শুরু। জাহেদুল ইসলাম আরিফ, সময়ের আলো, ঢাকা।